বন্ধুরা চলো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। দেখতে পাচ্ছ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি বাবার দর্শন করতে। সেই জায়গাটা কোথায় সেটা তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ রাস্তার পাশ দিয়ে এত সুন্দর সবুজ, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তোমাদের। তোমরা যদি চাও পরিবেশটাকে দেখতে তো তোমরা আসতে পারো এখানে। তো চলো আমরা গন্তব্যস্থলে পৌঁছে তোমাদের জায়গাটা বলবো কোন জায়গায় আমরা যাচ্ছি। তো তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করে জানিও, ঠিক আছে। এটা ধুবুলিয়া থেকে কিছুটা প্রায় 15 থেকে 17 কিলোমিটার রাস্তা হবে, ঠিক আছে। তো চলো, দেখতে পাচ্ছ রাস্তা বাদে অজর সবুজ, এত সুন্দর দেখতে রাখছে এখানে কি বলবো। আর মেঘলা ওয়েদার রয়েছে, কীর্তন হচ্ছে বলে এখানে গাড়িগুলো দাঁড়িয়ে রেখেছে ছায়। তো চলো আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এটা একটা শ্মশান। এইখানে এই জায়গাটা এখানে মরা পোড়ানো হয়। সো বুঝতে পারছো এটা গঙ্গার পাশে রয়েছে। তো আমরা গঙ্গার ধারেও চলে এসেছি, আর একটুখানি একটা টার্নিং ঘুরেই আমরা চলে যাব গঙ্গা মায়ের কাছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ মন্দিরের মাথা দেখা যাচ্ছে, আর চারিদিকে সবুজ আর সবুজ। তো চলো চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা মা গঙ্গার কাছে। তো এখানে জায়গাটা তো অনেকে চেনো, আর এই জায়গাটার নাম যারা জানো না তো সেটা হচ্ছে, এই জায়গাটার নাম হলো ভেবডাঙ্গা। তো দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা, ঠিক আছে, ভেবডাঙ্গাতে। সো অসাধারণ তোমার জায়গা। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের এই ভেবডাঙ্গাতে। তো ভেবডাঙ্গার পেছনের এইটা দেখো, একটা বটগাছ হয়েছে, কত সুন্দর লাগছে বটগাছটার জন্য, ঠিক আছে। আর এই হচ্ছে এই যে আমার বন্ধু রানা, আর পেছনে হচ্ছে গঙ্গাসাগর। তো চলো তোমাদের এইটা ঘুরে দেয়, গঙ্গাসাগরটা একটু ঘুরে দেখায়। এখানে মন্দিরও রয়েছে, মন্দিরটা তোমাদের একটু ভালো করে দেখায়, চলো। তো দেখতে পাচ্ছি এটা ভোলে বাবা একটা মন্দির। তো এখানে ভোলা বাবা, স্বয়ং ভোলা বাবা বসে রয়েছেন এখানে। তো দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে তোমার শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ রয়েছেন। তো আশেপাশে দেখতে পাচ্ছ গঙ্গাসাগরটা এখানে। আর এই বট গাছটা দেখো অসাধারণ লাগছে। সো এখানে লাগানো হয়েছে নতুন কিছুদিন হলো। তো দেখতে পাচ্ছ এখানে রাধাকৃষ্ণ, ভোলে বাবা, স্বয়ং গণেশ এসব রয়েছে, আর নন্দীও রয়েছে। তো চলো তোমাদের একটু ভালো করে কাছ থেকে দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে মন্দিরটার পাশেই রয়েছে গঙ্গাসাগর। এখানে ভেবডাঙ্গায় প্রতি সোমবার অন্তত পুজো হয়, এখানে অনেক লোকজন দেখা যায়। সো এইখান থেকে ঘাটটা পার হলেই চলে আসে আমার কোমলনগর। তো দেখতে পাচ্ছ গঙ্গাসাগরটা এইখান দিয়ে সোজা গেলে মায়াপুরে দেখতে পাবে, এখান থেকে মঠটা দেখা যায়। তো এই পাড়টাতে সবাই স্নান করে, এখানে গঙ্গা স্নান করা হয় এখানে। তো দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। দেখো কেমন লাগলো তোমাদের জায়গাটা, তো তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগলো একটু বলে জানিও। সো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এরকম তোমাদের জন্য নিয়ে আসতে থাকবে এরকম ছোটোখাটো সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ। তো যে রাস্তাগুলো দিয়ে এলাম তো দেখলে ওইখানে তোমরা স্পেশাল টাইমগুলো কাটাতে আসতে পারো, কোনো অসুবিধা নেই এখানে, ঠিক আছে। আর এখানে ভেবডাঙ্গা গঙ্গাসাগরের পাড়ে তোমরা চাইলে এখানে স্নান করতেও আসতে পারো। সো ধুবুলিয়া থেকে বেশি দূরে নয়, একটুখানি জাস্ট 15 মিনিট মতো লাগে। তো তোমরা চাইলে যখন খুশি আসতে পারো, ঠিক আছে। 14 কিলোমিটার রাস্তা, 15 মিনিট লাগে।